বাড়িতে আমি কিভাবে কুলের আচার বানাই সেটারই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি দেখো ফার্স্টে 1 কিলো কুল বাজার থেকে কিনে এনেছি। তো ফার্স্টে এটা ওয়াশ করে ভালো করে তারপরে একটা কড়াইতে গরম জল বসিয়ে এর মধ্যে কুলগুলো দিয়ে সেদ্ধর জন্য একটু নুন দিয়ে নেব। সেদ্ধ হয়ে গেলে দেখো বুঝতে পারবে এই কুলগুলো দেখো কতটা ফুলে ফুলে গেছে। তারপর আমি এই কুলগুলো ভালো করে ছেঁকে নেব একটা ঝুড়িতে। দেখো আমি কি সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। এবার ছেঁকে নেওয়ার পরে এটা আমি ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ফার্স্টে একটা শুকনো কড়াই বসাবো। শুকনো খোলার মধ্যে এই যে জিরা, ধনে আর মৌরি, দুটো শুকনো লঙ্কা, যারা যেরকম ঝাল পছন্দ করে সেরকমভাবে শুকনো লঙ্কা, আর এখানে 5 ফোড়ন দিয়ে আমি শুকনো খোলায় এটা দিয়ে দেবো একটু গরম হলে। তারপর মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে আমি এটা মিক্সারে ভালো করে বেটে নেব। এই মশলাটা আমি লাস্টে আমার আচার তৈরি করা হয়ে গেলে লাস্টে এটার কাজ। তারপরে যারা যারা শিলনোড়ায় বেটে খেতে চাও তারা শিলনোড়ায় বেটে খেতে পারো। তারপর আমি শুকনো খোলা নিয়ে নিয়েছি এখানে। তারপরে অল্প একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটি 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে আচারের স্মেলটা খুব ভালো বের হবে। এই 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমি কুলগুলো দিয়ে দেবো। কুলগুলো দিয়ে তোমার ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি দেখো এখানে যেহেতু 1 কেজি কুল নিয়েছিলাম তার জন্য আমি একটু মিষ্টি মিষ্টি কুলের আচার তৈরি করব। তার জন্য আমি এখানে 500 গ্রাম আখের গুড় নিয়েছি। তো গুড়টা একটু স্টিমে দিয়ে রাখলে আস্তে আস্তে গুড়টা গলে যাবে। তারপরে আমি দেখো ডিম ফ্যাটানোর এই চামচটা দিয়ে একটু কুলগুলোকে ভালো করে একটু ঘেটে নিচ্ছি যাতে কুলগুলো মানে ফেটে যায় এবং ভেতরেও যেন মশলাগুলো ঢোকে। তারপরে আমি ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু গ্যাস বন্ধ করে দিলেই রেডি কিন্তু আমার কুলের আচার। কুলের আচার করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এবং দেখো কালারটা জাস্ট ওয়াও এসেছে এবং আশা করি খেতেও খুব ভালো হয়েছে। এবার আমার কাছে যেহেতু আমি আচার খেতে খুব ভালোবাসি তো আমি বাজার থেকে কিনে আনতাম। তো এই কন্টেইনারগুলো সেভ করে রেখেছিলাম। তো এই কন্টেইনারের মধ্যেই আমি আমার তৈরি করে রাখা আচারগুলো দিয়ে রেখে দিচ্ছি। দেখো 4টে কন্টেইনার আমার ফুল হয়ে গেছে এবং খুব সুন্দর লাগছে। আশা করি খুব ভালো হবে। তোমরাও বাড়িতে ট্রাই করো এভাবে কুলের আচার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।